হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ফুলকপি, আলু, শালগম দিয়ে কালিমাস মাছের একটি পাতলা ঝোল রান্না করব। আজকে আমি মাছটা ভেজে রান্না করব, তাই মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম কম মশলায় পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি মাছগুলা ভেজে নিব। যখন সবসময় মশলা জাতীয় খাবার খেতে খেতে মুখে একদমই অরুচি এসে যায়, তখন একটু এই হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুব ভালোই লাগে। মাছগুলো তুলে রেখে এবার সেই কড়াইয়ের ভিতরে আমি একটু আদা আর একটুখানি রসুন বাটা দিয়ে, আদা রসুনটা একটু ভেজে এবার আমি তরকারিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এরকম ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার তরকারিগুলো কত সময় কষিয়ে আমি একটু তরকারি সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। আমি যেভাবে এই ঝোলটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কিভাবে এই ঝোলটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি একটা ফোড়ন রেডি করে রেখেছিলাম, সেই ফোড়নটা দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, কারা কারা এরকম ফোড়নের তরকারি খান? রান্না কমপ্লিট, উপর দিয়ে একটু ধনের পাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো থাকবেন।